ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে জুনায়েদ আহমেদ পলক গণহত্যার সব পরিকল্পনার বিষয়ে জানতেন। এসব হত্যাকাণ্ডের তথ্য যারা পুরো বিশ্ব ও দেশের মানুষ না জানতে পারে সেজন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার 12 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জুলাই আগস্টের ইন্টারনেট সেবা বন্ধ করে পুরো বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন পলক। এসব পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগের মামলায় গ্রেফতারের পর কারাগারে থাকা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 18 ডিসেম্বর সেফ হোমে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আদেশ দেন। ট্রাইব্যুনালের জন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং প্রসিকিউটর BM সুলতান মাহমুদ। গত 18 নভেম্বর গণহত্যার অভিযোগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও শুনানির জন্য আগামী 17 ডিসেম্বর পরবর্তী দিন ঠিক করেছেন আদালত। তিনি আরো বলেন, একটি পিটিশন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলাম। আদালত সেটি মঞ্জুর করেছেন। আগামী 18 ডিসেম্বর একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান করেছেন। তাজুল ইসলাম বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার প্রধান কারণ হচ্ছে তিনি সেই সময়ে মন্ত্রিসভার সদস্য হিসেবে ছাত্র জনতার উপর যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে জুনায়েদ আহমেদ পলক এসব পরিকল্পনার বিষয়ে জানতেন। এসব পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।